সে অনেক দিন আগের কথা। এক বনে ময়না নামে এক টুনি থাকত। সে অনেক সাধনার পরে দুটো ডিম পেড়েছিল। তার অনেক স্বপ্ন ছিল বাচ্চা জন্ম দেওয়ার। আমি আজ খুব খুশি, আমি আজ ডিম পেড়েছি। এখন আমার এই ডিম থেকে বাচ্চা বেরোবে। আমি আমার বাচ্চাকে অনেক আদর দিয়ে গড়ে তুলব। আমার বাচ্চাদের আমি একটুও কষ্ট পেতে দেব না। ময়না যখন এসব বলছিল তখন সেখানে তার স্বামী এবং শাশুড়ি মা চলে আসেন। শুনুন শাশুড়ি মা, আপনাদেরকে একটা খুব খুশির খবর দেওয়ার আছে। হ্যাঁ ময়না, বলো বলো, কি খুশির খবর? এই দেখো, আমি ডিম পেড়েছি। এখন আমরা খুব তাড়াতাড়ি বাবা মা হতে চলেছি। আরে বৌমা, এটা তো খুব খুশির খবর, কিন্তু এই ডিম থেকে যেন ছেলে হয়, কারণ আমাদের এখানে বংশ পরম্পরায় প্রথম ডিম থেকে ছেলেই জন্ম নেয়। এমন যেন না হয় যে এই ডিম থেকে মেয়ে হয়েছে। আরে মা, তুমি চিন্তা করো না, দেখো তুমি এই ডিম থেকে ছেলেই হবে। মা, আপনি এ কেমন কথা বলছেন? ডিম থেকে ছেলে হোক বা মেয়ে একই তো হলো, আর বাচ্চা তো আমাদেরই হবে। আমার কাছে ছেলে মেয়ে উভয়ই সমান। আমি দুজনকেই সমানভাবে ভালোবাসবো। ময়না, তুমি চুপ করো। মায়ের সাথে তুমি মুখে মুখে এভাবে কথা বলছো কেন? শোন রে, কান খুলে শুনে রাখ। যদি এই ডিম থেকে মেয়ে হয় তবে তোকে আমি বাড়ি থেকে বের করে দিব। এই বাড়িতে তুই থাকতে পারবি না, এই আমি বলে দিলাম। আর এখন যা, দেখি আমাদের জন্য খাবার নিয়ে আয়। ময়না তার শাশুড়ির কথা শুনে মন খারাপ করে খাবার খুঁজতে বেরিয়ে যায়। ময়না একটা গাছের গোড়ায় বসে বসে কান্না করছিল, আর তখন তার বান্ধবী টিকলি দূর থেকে ময়নার কান্না দেখে তার কাছে আসে। আরে ময়না, তুই এখানে বসে বসে কাঁদছিস কেন? তোর কি হয়েছে আমাকে তুই বল। কি আর বলবো বান্ধবী তোকে, এত বছর পর ডিম পেড়েছি, কিন্তু আমার শাশুড়ি আর স্বামী বলছেন যদি মেয়ে হয় তবে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। এখন তুই বল বান্ধবী, এতে কি আমার কোনো হাত আছে? উপরওয়ালা যেটা দেবে সেটাই তো হবে, তাই না বল? আরে বান্ধবী, তুই একদমই চিন্তা করিস না, আগে তো বাচ্চা জন্ম দে, তারপর না হয় তখন দেখা যাবে। সব বাচ্চাই তো আদরের হয়, মেয়ে হোক বা ছেলে, এটা নিয়ে তুই একদমই চিন্তা করিস না। এখন তুই বাসায় ফিরে যা, এখানে বসে বসে আর কান্না করিস না। ওগো, তুমি একটু মাকে বোঝাও। আজকালকার দিনে ছেলে আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। ময়না, তুমি শোনো, আমি মায়ের বিরুদ্ধে কোনো কিছু করতে পারবো না। আর তুমি তো জানোই আমি মায়ের মুখের উপরে কোনো কথা বলি না, তাই মা যেটা বলবে সেটাই হবে। কিছুদিন পর ডিম ফেটে বাচ্চা বের হয়, আর সেই ডিম থেকে একটি ছেলে এবং একটি মেয়ে বাচ্চা হয়। হে উপরওয়ালা, তোমার অনেক ধন্যবাদ। তুমি আমাকে ছেলেও দিলে, আবার মেয়েও দিলে। ময়নার শাশুড়ি মা এবং স্বামী সেখানে আসেন। বাচ্চারা তাদের সাথে কথা বলতে শুরু করে। দাদিমা, আমি ডিমের ভিতর থেকে আপনার সব কথা শুনতাম। আপনি শুধু নাতি চেয়েছিলেন। আমি কি খুব খারাপ? আমি কি সুন্দর নই? দাদিমা, আমি আর বোন দুজনে মিলে আপনার অনেক সেবা করব। আমার লক্ষ্মী নাতনি, আমাকে মাফ করে দাও। আমি জানতাম না আমার নাতনি এত বুদ্ধিমান হবে। আজ থেকে তোমরা দুজনেই আমার প্রাণ। আমি আর কোনোদিন ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করব না। বাচ্চাদের মিষ্টি কথা শুনে শাশুড়ি মায়ের মন গলে যায়। শাশুড়ি মা তার ভুল বুঝতে পারল, আর তারা সবাই মিলেমিশে সুখে শান্তিতে থাকতে শুরু করে। বন্ধুরা, ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করো, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো।